দুলা কে ফোন দিচ্ছে বারবার? আরে ফোনটা রিসিভ করে দেখ, বলো না আমরা তো খেলতেছি, খেলা ডিস্টার্ব হইতেছে। কে আবার শাসনকর্তা? আরে মেয়ে শাসন করতে আমাদের খেলা আমরা খেলাই, বারে বারে ফোন দিয়ে ডিস্টার্ব হইতেছে না? হ্যাঁ ফোনটা ধরো, নাহলে বারবার ফোন দিয়ে জ্বালাবে। জুয়ারিদের আবার জ্বালাবে? তোর বউ তোর যদি এতই প্যারা দেয় তাহলে খেলা বাদ দে, আর নাহলে তোর বউ তো তোর তুই হারাই দেব। আমার আর হারানোর কিছুই নেই। এবার আমি হারালেই গল্প শেষ। এসব ফালতু চিন্তা বাদ দিয়ে খেলাই মনোযোগ। আরে খেলায় মনোযোগ তুমি কি? আমাদের সবার বোর্ড থেকে তো তোর বোর্ডেই সুন্দর। হারানোর কিছুটা না হারালে আমি করে দিয়ে দেয়, আমরা তোর বলে মজা করি। বললাম না এসব ফালতু চিন্তা বাদ দিয়ে খেলায় মনোযোগ দিয়ে। যত সব ফালতু তুমি কথা বলো। তো শালা বউ মানে প্যারা, বউ মানে যন্ত্রণা, তৎ বউ মানে পেন। শালা দুর্লভ, আগে যদি জানতাম তুই এমন হবি তাহলে শিশুকালে তোকে গলা টিপে হত্যা করে ফেলতাম। একটা বউয়ের কাছে তার স্বামী রাজা নাও হতে পারে, কিন্তু প্রতিটা মায়ের কাছে তার সন্তান রাজপুত্র। কিন্তু দিনে দিনে তোর চালচলন খুব খারাপ হয়ে যাচ্ছে, নিজেকে কন্ট্রোল করতে পারতেছিস না। দেখ এখনো সময় আছে, নিজে সাবধান হয়ে যা, নিজের পতন নিজে ডেকে আনিস না। আজকে কি তুমি ক্লাসে পড়া পারছো? ও তাই, তোমাকে কি তোমার ম্যাডামে আদর করে? আচ্ছা আচ্ছা, অনেক আদর করে। হাঁটতে পারছি না, আমাকে কোলে নাও। পায়ে ব্যথা করছে? ওলে আমার লক্ষ্মী বাবাটা, আমার কিউট বাবাটা। ঠিক আছে, তোমাকে আর হাঁটতে হবে না, এবার তুমি আমার ঘাড়ে ব্যাগের মতো ঝুলবা। হ্যাঁ ওকে, ওঠো। এই যে আমার লক্ষ্মী বাবাটা, তুমি আমার ব্যাগ আর তোমার ঘাড়ে হচ্ছে আরেকটা ব্যাগ। হ্যাঁ আমরা এবার যাচ্ছি স্কুল থেকে। আমার লক্ষ্মী বাবাটা। ভালো যাচ্ছে না রে দিনকাল। শোন, আজকের কিন্তু আগুনের বাড়িতে বিশাল বড় একটা খেলা হবে, তুই যেভাবে হোক আজ টাকা ম্যানেজ কর। দিনকাল খুব খারাপ যাচ্ছে রে দোস্ত, কেন আবার? ভীষণ খারাপ যাচ্ছে। এই ম্যানেজার শোনো। ঠিক আছে, তোরা তাহলে কথা বল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কোথায় যাচ্ছেন? এই তো অফিসের দিকে যাচ্ছি। তুমি কি করলা? তোমাকে যে গতকাল আমি বলেছিলাম। স্যার দেখেন স্যার, ম্যাডাম আমাকে বারবার বলছে স্যার যে তোমার সাহেবকে যখন টাকা দিবা আগে আমার থেকে অনুমতি নিবা, তারপর তুমি তোমার সাহেবকে টাকা দিবা। আরে আবার ম্যাডাম ম্যাডাম করছো? ম্যাডাম কিসের জন্য করছো? এই অফিসটা কি ম্যাডামের না আমার? তোমাকে আমি কতবার বলবো যে এই অফিসে জব করতে হলে তোমার আমার রুলস মেনে তোমাকে অফিস করতে হবে, আর তুমি বারবার খালি ম্যাডাম ম্যাডাম করে যাচ্ছ। আমার কথা কি তোমার কানে যায় না? শোনো, আমি আজকের পর থেকে তোমার কাছ থেকে এরকম এক্সকিউজ আর শুনতে চাই না। তুমি বারবার বারবার খালি ম্যাডাম 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 করেই যাচ্ছ। তোমাকে কি আমাকে চোখে বাসে না? আমি কে? আমি এই অফিসের মালিক, সেটা উত্তরাধিকারী সূত্রে পাওয়া। সেই বিজনেস ছিল আমার বাবার, এখন হচ্ছে আমার। তুমি ম্যাডাম ম্যাডাম করছো কেন? তুমি জব ম্যাডামের করছো না, বরং আমার করছো। এখন থেকে আমি যা বলবো, যেভাবে বলবো সব করবা, পাই পাই করে করবা, যদি তোমার এই অফিসে চাকরি করতে হয়। জি স্যার, আমি তো সব কিছু জানি, এটা আপনার বাবার কোম্পানি, বাবার কোম্পানি মানে আপনারই কোম্পানি। কিন্তু স্যার আমি তো নিরুপায় স্যার, আমি ম্যাডামের কথা ছাড়া আমি আপনাকে কীভাবে টাকা দিই? তাহলে তো ম্যাডাম আমার সাথে রাগারাগি করবে। তোমাকে বুঝতে হবে কার রাগটা তোমার কাছে ইম্পর্টেন্ট। তোমার যদি চাকরি করতে ইচ্ছে হয় এবং চাকরি করার ইচ্ছে থাকে, তাহলে আমার কথাই তোমাকে শুনতে হবে। উল্টা পাল্টা ম্যাডাম ম্যাডাম করে
এরকম চাকরি করা যাবে না। তুমি ভাবো বিষয়টা। আর আমি যা বলছি আমার জন্য টাকা নিয়ে আসো। আমি কিচ্ছু বুঝি না, কিচ্ছু জানি না। যাও এখন। ঠিক আছে স্যার, আপনি অফিসে যান, অফিসে যা যখন যা লাগবে আপনি অফিস থেকে টাকাটা নিয়ে নেবেন। আর স্যার, আমি তো আপনাদের অফিসে সে অনেক বছর থেকে চাকরি করি, এই অফিসের জন্য আমার খুব মায়া হয়ে গেছে স্যার। আমি আপনাদের অফিসে চাকরি করতেছি। চাকরি করলে চাকরির মতো করতে হবে। অনেক বছর যাবত ধরে করছেন, এই ডায়লগ দিলে হবে না। চাকরি করলে চাকরির মতো করে সুন্দর রুলস রেগুলার আপনার বুঝতে হবে যে কি করছেন, কার সাথে করছেন। সেটা আমার অফিস, সব সময় মাথায় রাখবেন। জি স্যার, মনে থাকবে। যান এখন। জি স্যার, আসসালামু আলাইকুম। শাল, এখন পর্যন্ত বুঝাইতে পারলাম না যে আমি কি আর ম্যাডাম কি। আরিয়া, তোমাকে কখন বলছি গোসল করতে যেতে? যাও, ওঠো। রোদে বসে কি খেলতেছো তুমি? যাও গোসল করতে যাও। বাবা যাও, গোসল করো। তোমার হাতে সিগারেট, তুই সিগারেট নিয়ে বাসার ভিতর ঢুকতেছো? তুমি ভুলে যাচ্ছ এখানে তোমার বউ থাকে, তোমার বাচ্চা থাকে, তোমার মা থাকে। তুমি বকাইটের মতো তুমি এই সিগারেট ধরায় বাসার ভিতর ঢুকতেছো? দেখ, মুখ সামলে কথা বল। কি বলছিস, কি করছিস, তোর হুঁশ আছে? আমি কি করব না আমার বাড়ি, তার এগুলো নিয়ে তোর এত কথা বলতে হয়? আমি ভুলে যাচ্ছি না, তুমি ভুলে যাচ্ছ যে এইখানে একটা ফ্যামিলি বাসা। এটা সেখানে তুমি সিগারেট ধরায় বাচ্চা থাকে, সেইখানে তুমি সিগারেট ধরায় বাসার ভিতর ঢুকতেছো। আমার বাড়ি, আমার ব্যবসা, আর তুমি আমাকে জ্ঞান দিচ্ছ? একদম ভালো হচ্ছে না কিন্তু। আর আমাকে জ্ঞান দিতে আসবা না। দেখো, তুমি ম্যানেজারকে টাকা দিতে মানা করছো কেন? আমার বিজনেস, আমার সবকিছু, আমার যখন ইচ্ছা, যত ইচ্ছা আমি টাকা নেব। তুমি আর নেক্সট টাইম ম্যানেজারকে মানা করবা না। অবশ্যই কারণ রয়েছে। কারণ এটা আমারও দায়িত্ব। তুমি যা খুশি তাই করতে পারো না। আমি তোমার ওয়াইফ হিসাবে এটা আমার দায়িত্ব। তুমি কোথায় যাচ্ছ, কি করছো, কোথায় টাকা খরচ করছো, অযথায় টাকা খরচ করবে, এটা তো তোমার কাজ না। হ্যাঁ, তোমার বিজনেস, তুমি সব কিছু করো, কিন্তু তুমি যেখানে খুশি সেখানে তো টাকা খরচ করতে পারবে না। এইটা তোমাকে আমি করতে দিতে পারি না। আরে বাবা, কথা বলবি। বাজার সদাই কি লাগবে এই ব্যাপারে কথা বলবি। আমার লাইফস্টাইল নিয়ে কেন কথা বলবি? আমার জীবন, সেটা আমি কিভাবে চালাবো, কিভাবে চলবো, সেই জ্ঞান তোর কাছ থেকে নিতে হবে কেন রে বাবা? আর আমার কোনো কাজে ইন্টারফেয়ার করবা না। নেক্সট টাইম যেন আর এরকম কিছু না হয়। আমি ইন্টারফেয়ার করব না? তাহলে কে করবে? কে তোমার ব্যাপারে ইন্টারফেয়ার করবে আমাকে বলো। হ্যাঁ, তুমি এই যে দিনের পর দিন মদ খেয়ে পড়ে থাকো, জুয়া খেলো, যেখানে খুশি সেখানে টাকা ভাঙো, এটা কি তোমার কাজ? আরে মদ গাঁজা নষ্ট, কে বলছে তোমাকে আমি টাকা নষ্ট করছি? আমি একদম টাকা নষ্ট করছি না। আমার যেখানে প্রয়োজন সেখানে আমি টাকা নিচ্ছি। আর তোমাকে আমি কেন এত কৈফিয়ত দিব? হ্যাঁ, তুমি কে? ঠিক আছে, মানলাম তুমি আমার ওয়াইফ, এই বলে কি সব কৈফিয়ত তোমাকে আমার দিতে হবে? দেখ, আমার লাইফ নিয়ে আর তুই কখনো হস্তক্ষেপ করবে না। আমার জীবন, আমার লাইফ কিভাবে আমি চলবো সেটা আমি ভালো বুঝি, ঠিক আছে? আর কখনো আসবে না আমাকে নিয়ে নাক গলাতে। যদি আসিস তাহলে আমার চেয়ে খারাপ আর কেউ হবে না। ম্যাডাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনারা সে সকাল থেকে খুঁজতেছি, আপনি ছিলেন কোথায়? হ্যাঁ, আপনাকে কতবার বলেছি যে আমার হাজবেন্ড এখানে আসলে তাকে 1 টাকাও দিবেন না। আপনি আমার পারমিশন ছাড়া তাকে টাকা দিচ্ছেন কেন? তাহলে আমি 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 কি করব বলেন? আপনি জানেন না সে এখান থেকে টাকা নিয়ে সারাক্ষণ মদ খায়, জুয়া খেলে, এইগুলা করে বেড়ায়। এই জন্য বলছি আমার পারমিশন ছাড়া তাকে টাকা দিবেন না। দেখেন ম্যাডাম, সাহেবকে যদি টাকা পয়সা না দেই তাহলে সাহেব আমার উপর গরম হয়ে যায়। উনি বলতেছে যে এটা আমার বাবার ব্যবসা, আমার টাকা, আমি নেব, কার থেকে আবার পারমিশন লাগবে? আপনি বলতেছেন যে আপনার পারমিশন ছাড়া তাকে টাকা দেবো না, তাহলে আমি কি করব বলেন? হ্যাঁ, ঠিক আছে, সবকিছু ঠিক আছে, তার বাপদাদার ব্যবসায়ী এটা, কিন্তু এখন থেকে আমার পারমিশন ছাড়া আপনি 1 টাকাও তাকে দিবেন না। কারণ সে টাকাগুলো নষ্ট করতেছে, বিভিন্ন জায়গায় সে মদ খায়, জুয়া খেলে, এইগুলো করে সে টাকাগুলো নষ্ট করতেছে। তাই আপনি আমার পারমিশন ছাড়া 1 টাকাও দিবেন না। যখনই সে আসবে আমাকে ফোন দিবেন, আমি তার সাথে কথা বলবো, ঠিক আছে? দেখেন ম্যাডাম, আমি যদি ওনাকে টাকা না দেই তাহলে উনি আমার সাথে খারাপ ব্যবহার করবে, আপনার সাথেও খারাপ ব্যবহার করতে পারে। করবে না, আমি বলছি মানে করবে না। আপনি আমার কথাটাই শুনুন, ঠিক আছে? তাহলে তো এখানে আমার আর চাকরি করা হবে না, আমার হয়তো এখান থেকে চাকরি ছেড়ে চলে যেতে হবে। আমার তো এছাড়া কোনো উপায় দেখতেছি না। রাজা সাহেব, আপনি কেন আপনার চাকরি নিয়ে ভাবছেন? আমি তো আছি, আমি থাকতে আপনার চাকরির কিচ্ছু হবে না, আমি দেখব, ঠিক আছে? জি, আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম আসসালাম। আমি কি করব? আচ্ছা, আমি যে বসুন্ধরার থেকে যে কাগজপত্রগুলা নিয়ে আসলাম, ম্যাডাম তো দেখলো না, জিজ্ঞাসা করলো না, তাই কি করব? এখানে এত বড় একটা প্রজেক্ট, হ্যাঁ, বুঝতেছি না। সবাই যদি আমার উপরে এরকম গরম হয়ে যায়, আমার উপরে এরকম চোটপাট করে, তাহলে আমি এখানে চাকরি করব কিভাবে? সারাদিন গাধার মতো খাটি, সারাদিন আমার খাওয়ার ঠিক নাই, ঘুমানোর ঠিক নাই, অফিস নিয়ে আমি চিন্তা ভাবনা করতে করতে আমার জীবনটা শেষ। উফ, দেখি ম্যাডাম নিচে পাওয়া যায় কিনা। ম্যাডাম, ম্যাডাম। আচ্ছা বাবা, একটা কথা বলি, তুমি কি তোমার বাবাকে বেশি ভালোবাসো নাকি তোমার মাকে বেশি ভালোবাসো? বাবাকে। বাবাকে। বাবা, ধরো আমি যদি তোমাকে রেখে অনেক দূরে চলে যাই, অনেক দূরে, তাহলে তুমি কি আমাকে ছাড়া থাকতে পারবে? না, থাকতে পারবো না। থাকতে পারবে না? বাবা, আমিও তোমাকে অনেক অনেক মিস করবো বাবা। আব্বু, তুমি কান্না করতেছো কেন? না বাবা, কান্না করছি না, কান্না করছি না। তোমার বাবা যে অনেক দূরে চলে যাবে, অনেক দূরে। না আব্বু, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না, তুমি কোথাও যেও না। না বাবা, যাব না, কোথাও যাব না বাবা। চলো বাবা, আজকে তোমাকে আমি অনেকগুলো মজা কিনে দিব। চলো। কিরে, কিছু টাকা হাওলাত নিবে? আমি ধার নিই না, প্রয়োজনে আমার জীবনের খেলা শেষ করে ফেলবো। বৌমা,
আমি তোমার মনের অবস্থা বুঝি, আমিও তো বউ থেকে শাশুড়ি হয়েছি। তুমি টেনশন করো না মা। আমি তো টেনশন করতে চাই না মা, টেনশন এমনি চলে আসে, দিন কোনো না কোনোভাবে কেটে যায়, কিন্তু রাত্রে রাত্রে আমার অনেক টেনশন হয়, আমি ঘুমাইতে পারি না টেনশনে। কি করে ঘুমাবা? যে স্বামী তার বউ বাচ্চাকে রেখে রাতের পর রাত জুয়ার টেবিলে পড়ে থাকে, জুয়া খেলে, তার বউ এই পরিস্থিতিতে কিভাবে ঘুমাতে পারে? মা আমি কি করব, আমার কি করা উচিত? তোমার কিছুই করতে হবে না মা, একটু ধৈর্য ধরো। প্রত্যেকটা অন্যায় অবিচারের যেমন শুরু আছে তেমনের শেষও আছে। একদম এক ঢুকে অপেক্ষা থাকবো। বাস্তব বড় কঠিন, তবু মানুষকে মেনে নিতে হয়। পৃথিবী এত মায়ার, তবু তাকে ছেড়ে যেতে হয়। মৃত্যু মৃত্যু এত যন্ত্রণার, তবু তাকে বরণ করতে হয়। হায় মৃত্যু! এই খালাম্মা, আমার ছেলের কি হয়েছে? আমার ছেলের কি হয়েছে? বলো তো আমার ছেলের কি হয়েছে? আমার ছেলের কি হয়েছে? আপনার ছেলে নিজে নিজেই সুসাইড করছে, নিজের পিস্তল নিজে মাথায় ঠেকিয়ে গুলি করে মারা গেছে। আরে বাবা, সেটা কি আমরা জানি? আমরা উপকার করলাম, বাসায় নিয়ে আসলাম। কেন এমন করলে বাবা? বাবা তুই এটা কি করলি বাবা? কেন করলি বাবা? বৌমা এটা কি হলো? আপনাদের সাথে মিশে আজকে আমার ছেলে লাশ হয়ে গেল। আপনাদের জন্য আজকে আমি আমার ছেলেকে হারাইছি। বাবা রে, বাবা তুই এটা কেন করলি রে বাবা? এটা তুমি কি করলে? তুমি তোমার বাচ্চার কথা ভাবলা না, আমার কথা ভাবলা না। আমাদের রেখে এভাবে তুই কিভাবে চলে গেলা? কেন তোমার এত অভিমান? কার সাথে তোমার এত অভিমান? তুমি কেন এটা
এটা করলাম, এখন আমি কি করবো? কি করলে এটা তুমি? আমরা কোথায় থাকবো? কার কাছে থাকবো? কে দেখবে আমাদের? তোমার এত বুঝেছি, আমার কথা শোনো না। দিনের পর দিন, রাতের পর রাত তুমি তোমার মতো করে বাইরে থাকো, তোমার মতো করে চলছো। আমার সমস্যা তুমি নিজের জীবনটাকে শেষ করে চলে গেল। কিসের তোমার এত অভিমান? কার সাথে তুমি এত অভিমান করে চলে গেল? তোমার বাচ্চার কথা ভাবলে না, আমার কথা ভাবলে না। আম্মা, আমার কথা ভাবলে না। কি করে করলাম? বাবারে, আমার ছেলে দুর্লভ মারা যাওয়ার পর থেকে আমার বৌমা মানসিকভাবে ভেঙে পড়েছে। তোকে এখানে আনার উদ্দেশ্য হলো তুই আমার বৌমাকে দেখে রাখবি আর আমার এই নাতির সাথে একটু খেলাধুলা করবি। আরে খালা আন্নি এই নিয়ে কোনো চিন্তা করিয়েন না, আই যখন চলে আইছি সব একদম ঠিক হয়ে যাইব। আর আর জীবন যৌবন সবই আন্নির এই ফ্যামিলিতে আমি উৎসর্গ করলাম। কি অনহইছে নি কথা? তুই কিন্তু একটু বাড়িয়ে বললি। আরে না না খালা, আই একটু বাড়াই কই নয়, আই যেটা কইছি একদম হাসা কথাই কইছি। শোনো, তোমার এই যে নাতি আছে না বীর, হেতারে আমি এমন বীরের মতো কর্ম তুমি বুঝবা না, ঠিক আছে? আয় বাজান, আর কাছে আও আও। না, আমি আব্বুর কাছে যাবো। আরে হনো তোয়ারে আমি মজা দিয়াম, মজা খাইবা, মজা পাইবা, আও আও। শোনো, তোমার আব্বু আইতো না, এ জীবনও আইতো না, পাগল নি কোনো আইতো কে। তুমি চলো, আর লগে চলো, তোমারে মজা দেব আর আমরা ঘুরে ঘুরে খেলা করাম, ঠিক আছে? আও খালা, আমরা গেলাম, আও। হ্যালো, সরি অনেক দেরি হয়ে গেল। আসার জন্য থ্যাংক ইউ। ওয়েলকাম। ভাই, আর কি হয়েছিল বিপাশা? আসলে ভাইয়ার তেমন কিছু হয় নাই, ও একটু ডেসপারেট ছিল, বেপরোয়াভাবে চলাফেরা ছিল, আসলে আমার নিয়ন্ত্রণের বাইরে ছিল, যার জন্য কি বলবো, ডিপ্রেশন থেকে মনে হয় ও সুইসাইড করছে। এই ব্যবসা দেখাশোনা এখন কে করবে? আরে আপা, সেই জন্যই তো আপনাকে এখানে ডাকা। আমার বিজনেসটা একজন দেখাশোনা করবে, আমার একজন লিগ্যাল অ্যাডভাইজার লাগবে, যে মনোবিজ্ঞানী, মনটাকে যে বুঝবে। আমি একজনের সন্ধান পেয়েছি, তার নাম রিয়াদ। আগামীকাল তোমার সাথে দেখা করবে। তাই নাকি? তাহলে তো খুব ভালো হয়। অবশ্যই তাকে কালকে আসতে বলবেন। থ্যাংক ইউ আপু। চলেন তাহলে আমরা বের হই। দেখ তো গড়িটা কিনলাম কেমন? ভালো হয়েছে তো। কত দাম? কত দিলি তো মনটা খারাপ করে। সুন্দর হেডা আবার দাম জিজ্ঞেস কে? আর বেটা গড়িটা তো সুন্দর বেটা, একটু জিগাইলে সমস্যাটা কি? তা দাম জিজ্ঞেস তো সুন্দর, তুই কয় সুন্দর হয়েছে, কয় টাকা দিন সেটাও তোর জিজ্ঞেস দিব? আরে বাবা, একটা জিনিস কিনলে তোর দাম জিগাবো না? ধর বেটা কমো না। কিরে দোস্ত, ভালো কথা, আমাদের মনোবিজ্ঞানী রিয়াদ কোথায়? ও মনোবিজ্ঞানী, হ্যাঁ। এদের নামটা লইছস না? হ্যাঁ। দেখবি 2 মিনিটের মধ্যে বান্দা হাদিস। তাই? আরে দোস্ত, আমার প্রাণের দোস্তরা, কি খবর তোদের? ভালো তো দোস্ত। তোর বন্ধু কি অবস্থা তোর? এই তো আছি আলহামদুলিল্লাহ। দোস্ত তোর কথা বলতেছিলাম, তোর অনেক হায়াত আছে রে। আচ্ছা বন্ধু, তুই একটু কব তো, এই যে আমগো দুইজনের আজকে মনের অবস্থাটা কি? আজ তোদের মনের অবস্থা খুবই ভালো, কারণ তোরা দুজনে আজকে আমার কাছ থেকে মিষ্টি খাবি। কিসের জন্য মিষ্টি খাবো? এই নে 500 টাকা তোদেরকে মিষ্টি খাওয়ার জন্য, আর 500 টাকা দিচ্ছি কারণ আমার আজ একটা অফিসে জয়েন করতে হবে। এই নে 500 টাকা, আমার জন্য দোয়া করবি। ধর বেটা, তুই কি আমাকে ভিখারি বেচছিস নি? আরে ভাই, তুই তো আমার ফ্রেন্ড। আরে দোস্ত ঠিক আছে, তোর জন্য তো আমরা দোয়া করি, তাই বলে মনে করিস না যে আমরা ভিখারি। আমাদের কিন্তু ভিখারি বলে আবার টাকা দিস না। আরও 100 টাকা দিচ্ছি, আমার জন্য প্রাণ খুলে দোয়া করবি। ওকে? ঠিক আছে, তোর জন্য দোয়া করি, কিন্তু আবার আমাদের ভিখারি বলে কোনো সময় টাকা দিস না। বন্ধু হিসেবে দিছস, নিচ্ছি, এনজয় করলাম। আর ভিখারিকে কি আমি 500 আর 100 দিতাম? তুই আমার ফ্রেন্ড, ঠিক আছে। তোরা আমার ভালো ফ্রেন্ড।
ওকে? বন্ধু তোর জন্য কংগ্রেচুলেশন। বন্ধু ভালো থাক। ঠিক আছে, Best of luck. ভালো থাকিস, মিষ্টি খেয়ে নিস। কি তুই আমার 500 টাকা দে। কিসের তোর 500 টাকা? আরে তুই দে না রে ভাই। আরে তুই 500 দে, আমি 500, আমার গাড়িতে আমি তেল ভরবো। তো বেটা আমার লাভ কি হলো? তুই বেটা তোর বলছিস যে আমরা রেস্টুরেন্টে একগুলো মিষ্টি কিনে খাম বেটা। তুই 500 টাকা বহুত মিষ্টি খাইতে পারবি আজ। আরে বেটা বুঝলাম না তোর কাহিনীটা। বাজান স্কুলে আন্নারে যা যা পড়াইছে হাতে বাসায় যে আপনি পড়বেন আর লিখবেন, বুঝছেন নি? স্যাররা কি কোনো বেয়াদবি করছেন না স্কুলে? সবাই আন্নারে খুব ভালোবাসে। আন্নি কি মজা খাইবেন নি? মজা আসেন, আন্নিরা কইছিলাম না আই আপনার মজা কিনে দিয়াম। ভাই আন্নির দোকানে মজা আছে নি? এটা দেন, ঠান্ডা দেন। আর বাজান ঠান্ডা খুব পছন্দ করে। কি বাজান ঠিক আছে নি কোনো? আচ্ছা এই টাকাটা পরে দিবা না? আচ্ছা ঠিক আছে, চল। আচ্ছা রাস্তাঘাট পারানোর লাই আন্নি একটু দেখে শুনে পারবেন, বুঝছেন নি? আর যদি কোনো কিছু প্রয়োজন হয় আন্নি শুধু আর একবার কইবেন। বাজান বস। আর ঠিক আছে, আইনের কথা যাই কইবেন আই সব ফলো করুন। তাই আইনের একটা কথা কই, আইনের যে আমি অনেক ভালো ভাই। আইনের বাপ মা তো আইনের কোনো খেয়াল রাখে না, কিন্তু আই তো সবসময় আইনের দেখে রাখি, তাই না? হেতার লাই আই কি ভালো মানুষ না? আই ভালো মানুষ, আপনি অনেক ভালো মানুষ, বুঝছেন নি? ওখান যদি এটা আপনার খুলে দিই তাহলে আইনি খুব খুশি হতেন, কিন্তু আই তো একটু খুশি হইতে চাই। আন্নি যদি আর একখান গান শোনান হাতের লাই আন্নিরে আই এই খুলে দিও, ঠিক আছে? তাহলে আন্নি একটু গানটা শুরু করেন। এই সাগর পারে আইসা আমার মাতাল মাতাল লাগে, এই রূপ দেখিয়া মনকে ছড়ায় সুখের পটে লাগে। তাই তো আইলাম সাগরে, তাই তো আইলাম সাগরে, তাই তো আইলাম সাগরে, তাই তো আইলাম সাগর। বাহ, খুব সুন্দর। শোনেন, আন্নি যে গানের কথা কইলেন না, তাই তো আইলাম সাগরে, আন্নারে আই সাগরে লয়ে যাবো, মানে ওই হকসেস বাজার হাতে রে গিয়া আন্নি আর আমি সাগরে শুধু সাঁতারাম ডুবাও, ঠিক আছে? আন্নি খুশি? ঠিক আছে। ওই দিকটা তো দেখলেন, হ্যাঁ এদিকটাও দেখেন। এগুলো কিন্তু আমাদেরই, সব জমিগুলো কিন্তু আমাদের, ঠিক আছে? এখানে আমি চিন্তা করেছি এখানে আরেকটা বাংলো বাড়ি বানাবো, মনে করেন 5 তলা বানায়, তারপর আর কি ভাড়া দিব। এই যে এই পাশে যেটা দেখতেছেন না, এইখানেই আমরা বড় করে একটা সুইমিং পুল বানাবো, বুঝছেন? গুড আইডিয়া। সব কিছুই তো আপনাকে দেখাইলাম, বুঝতে পারছেন তো? আসলে আমার হাজব্যান্ড থাকতে ওই সব কিছু দেখাশোনা করেছে, আমার কখনো আসতে হয়নি। এখন ও না থাকাতে আসলে সব কিছু আমার দেখাশোনা করতে হচ্ছে, আর এই জন্যই আপনাকে নিয়োগ দেওয়া। এখন এইগুলো সব কিছুই আপনার দায়িত্ব। শুধু এটাই না, আপনার আরও দায়িত্ব আছে, মানে সেটা হলো আমার বাসার, আমার ছেলেটাকেও আপনার দেখাশোনা করতে হবে। আমাকে নিয়েও আপনার মাঝে মধ্যে অনেক জায়গায় বেড়াইতে যেতে হবে। আমি আসলে আমার হাজব্যান্ড মারা যাওয়ার পর আমিও ভালো থাকতে পারছি না, সব সময় স্যাড মুডে থাকি, আপসেট হয়ে যাই, আমি ডিপ্রেশনে চলে যাচ্ছি। তো সেই জায়গা থেকেও ওভারকাম করার জন্য আপনার সহযোগিতা চাই আমি। তো আপনি একদম টেনশন নেবেন না। আপনি যেহেতু আমাকে এত বড় দায়িত্ব ভার দিয়েছেন,
আমি আমার জায়গা থেকে সর্বদাই চেষ্টা করব সঠিক এবং স্বয়ংসম্পূর্ণভাবে আপনার এই দায়িত্বভার যেন আমি সঠিকভাবে পালন করতে পারি। তাছাড়া আপনি আমাকে যেগুলো বলেছেন, আপনার অফিস এবং আপনার ছেলে, সবগুলো দায়িত্ব আমি আমার অন্তর থেকে আন্তরিকভাবে চেষ্টা করব সবসময় পালন করার জন্য। আপনার অফিসকে কিভাবে আরও উন্নয়ন করা যায় সেই দিকটা আমি সর্বদাই খেয়াল রাখব। পাশাপাশি আপনার বিজনেসটাকে আরও কিভাবে উন্নতি করা যায় সেই দিকটা আমি সর্বদাই খেয়াল রাখব। তো আমাকে নিয়ে আপনি একদম ভাববেন না। কথা হলো আজকের মতো এখন যাই। আপনি কালকে আসবেন, কালকে আপনার নিয়োগ। আমার বাসা আসবেন, বাসা আসার পরে আমরা বাসার থেকে একসাথে অফিসে যাব। কালকে আপনার জয়েন। ঠিক আছে, আসি। তো আপনি আসবেন নিচে? না, আমি ঠিক আছে, ওকে, আসি। ওকে, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। আরে আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, চাকরিটা কি হয়ে গেছে? হ্যাঁ, আলহামদুলিল্লাহ আপনার দোয়াই এবং আপনার চেষ্টায় ম্যাডাম আমার চাকরিটা পাকাপোক্ত করেছেন। যাক, খুব খুশি হইলাম, খুব খুশি হইলাম। জানেন, এতদিন থেকে অফিসের কাজ কাম করতে করতে আমি একবার হাঁপাই গেছি। জানেন, এখন আপনি আসছেন, আপনার উপরে সকল দায়িত্ব দিয়ে আমি একটু রিল্যাক্স করবো। ভাই, আপনি থাকবেন। জানেন, আপনার মতো লোক আমি পাই খুব খুশি হয়ে গেছি। দেখুন, জাস্ট খুশি হলেই চলবে না। এখন থেকে আমি যেহেতু অফিসে জয়েন করেছি, এখন থেকে অফিসকে কীভাবে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া যায় সেই দিকে আমাদের লক্ষ্য রাখতে হবে এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে অফিসকে আরও উন্নয়নের দিকে নিয়ে যেতে হবে। তা তো অবশ্যই, অফিসের উন্নয়নের জন্য আমাদের যা যা দরকার আমরা তাই করব। না না, এ নিয়ে আপনাকে ভাবতে হবে না। মানে আমার কাজটা কিভাবে আমার আয়ত্তে নিতে হবে, কাজটা স্বয়ংসম্পূর্ণভাবে করতে হবে, সেজন্য আপনার যতটুকু হেল্প নেওয়ার প্রয়োজন, আপনাকে যা যা জিজ্ঞাসা করার প্রয়োজন, আমি সর্বদাই আপনার হেল্প নেওয়ার চেষ্টা করব। জাস্ট আপনি আমার পাশে থাকবেন, আমাকে সহযোগিতা করবেন, কারণ ম্যাডাম আমাকে যে দায়িত্বভার দিয়েছেন সেই দায়িত্বভার পালন করার জন্য অবশ্যই আপনার সহযোগিতা আমার একান্ত প্রয়োজন। অবশ্যই হেল্প করবো, বলেন কি। শুনুন, আপনি যেহেতু নতুন, আপনি তো অনেক কিছু জানেন না। যেটা জানেন না সেটা আমার কাছে জিজ্ঞাসা করবেন, আমি আপনাকে সেটা জানাই দেবো। জানেন, কিছুদিন আগে আমাদের ম্যাডামের একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, এটা হয়তো আপনি জানেন না। তার জন্য ম্যাডামের মনটা খুবই খারাপ। আমি চাই আপনি আমার ম্যাডামের পাশাপাশি সবসময় থাকবেন, ম্যাডামের মন জয় করে চলার চেষ্টা করবেন। আর ম্যাডামের ছোট একটা বাচ্চা আছে, তো বাচ্চাকে যখন দেখবেন তখন একটু আদর করবেন, একবারে নিজের সন্তানের মতো একটু আদর করবেন, ম্যাডাম যেন একটু খুশি হয়ে যায়। না না, এ নিয়েও আপনি ভাববেন না। ম্যাডাম যেহেতু আমাকে অফিসের দায়িত্বটা বুঝিয়ে দিয়েছেন, তার পাশাপাশি ম্যাডামের যে মন মানসিকতা অথবা ম্যাডামের যে পার্সোনাল কিছু প্রবলেম থাকতে পারে সেই দায়িত্বগুলো ইনশাল্লাহ আজকের পর থেকে আমি আমার মতো করে পালন করব। জাস্ট কি করতে হবে এবং কোথায় কীভাবে আপনি আমার পাশে থাকবেন, সহযোগিতা করবেন, তাহলে ম্যাডামের মন ভালো রাখতে পারবো এবং ম্যাডামের বাচ্চা তারও আমি মন ভালো রাখার সর্বদাই চেষ্টা করব। থ্যাংক ইউ। অবশ্যই অবশ্যই আমি আপনার পাশাপাশি সব সময় আছি। আমি যেরকম এই অফিসটারে আমি আগলায় রাখছি, এখন থেকে আপনাকেও আমি আগলায় রাখবো। শুনেন, আপনি আমার ছোটো ভাইয়ের মতো। আপনার যখন যা লাগবে, যখন যা জিজ্ঞাসা করা দরকার আমাকে জিজ্ঞাসা করবেন, ম্যাডামকে জিজ্ঞাসা করতে না পারলেও আমাকে জিজ্ঞাসা করবেন। আমি আপনাকে শিখাই দিব কিভাবে কিভাবে ম্যাডামের খুব কাছাকাছি যাইতে হয়, ওই জিনিসটা শিখাই দেবো। আপনি যদি ওভাবে চলতে পারেন তাহলে আমি শিওর আপনি ম্যাডামের একবারে অন্তরে ঢুকতে পারবেন, একেবারে আমি 100% শিওর ভাই। ওকে, ভালো থাকবেন। ঠিক আছে, ভালো থাকবেন। হ্যাঁ, আচ্ছা। মা, এখনো আপনার ছেলের ছবি নিয়ে পড়ে থাকবেন আর কত কষ্ট পাবেন? এগুলো দেখতে আমার মোটেও ভালো লাগে না মা। বৌমা, তুমি অফিসে যাবে না? হ্যাঁ হ্যাঁ মা, অফিসে যাব। আমাদের অফিসে একজন নতুন লোক নিয়োগ দিয়েছি, উনি আসবে। উনি আসলে ওনার সঙ্গে করে নিয়ে আমার অফিসে। বাবার সাথে আমাকে দাও।
বেঁচে আসেনি। আই কি দেখছি, আই কি হাসা দেখছি নি? হ হাসাই তো, হাতে মরি গেছে আবার বাঁচি আইছে, তাহলে তো আর খানা শেষ না, আর থাকি কোনো লাভ হইতো না। আই জায়গা। সৌরভ, এটা আমার ছেলে আর এটা ওর বাবার ছবি। একটা মানুষের সাথে একটা মানুষের চেহারা শুনলাম মিল থাকে, বাট এতটা মিলে যায় এটা না দেখা পর্যন্ত আমি বিশ্বাস করতে পারতাম না। কেমনে সম্ভব? একদম হুবহুব আমার মতো। আপনি ঠিকই বলেছেন। আসলে আপনাকেও আমি প্রথম যেদিন দেখেছি ওদিনই ভেবেছি যে মানুষ মিল থাকে কিছুটা, কিন্তু এতটা মিল কি করে হতে পারে। সরি, আমার ছেলে ভেবেছে আপনাকে আবু বলে ফেলেছে। জি মা, আমি ওই যে বলেছিলাম যে আমাদের অফিসে নতুন লোক নিয়োগ দিয়েছি, এই যে উনি, ওনার নাম সৌরভ, আর এটা আমার শাশুড়ি। আসসালামু আলাইকুম, ভালো আছেন আন্টি? ওয়ালাইকুম আসসালাম। জি আমি ভালো আছি, তুমি ভালো আছো? হ্যাঁ আন্টি, আমি ভালো আছি। তো মা, আমি অফিসের জন্য রেডি হই, আপনি একটু আরিয়ানকে দেখেন। হ্যাঁ না, আমি আমার আব্বুর সাথে যাব। হ্যাঁ হ্যাঁ বাবা যাবে অন্য সময়। হ্যাঁ তুমি দাদির কাছে থাকো। আমরা বাইরে বেড়াতে যাবো, ঠিক আছে? বাজান আন্নি এনে বসে আছেন, আর আই তো ঘুরে ঘুরে মরি। শোনেন, আন্নি আর কাছতে নাস্তা খাইবেন আর মজার মজার কথা শুনবেন, বুঝছেন নি কোনো? না, আমি আপনার সাথে খাবো না, আমি আমার আব্বুর সাথে খাবো। আরে বাজান, আন্নে বোঝেন না কেন? আন্নের আব্বু তো নাই এখন। আন্নে যদি না খান তাহলে আন্নের শরীর খারাপ হইতো না। আন্নি খান, এরপরে আপনার দেখেন কত মজা হয়। লন একটু খাইয়ে লন। না, আমি খাবো না। আহারে রে, হ্যাঁ কেন পাগল নি কোনো, আর কোনো কথা হেন শোনে না। আই ব্যাকগন্ডে কত ভালো পায় আর হাতে আর কোনো ভালোবাসে না। আন্নি খাইবেন না কি তার লাই? খাবো না, আমি আমার আব্বুর সাথে খাবো। এটা আপনি কি কন? আই কি এচ্ছি, আই ব্যাকগুণরে ভালোবাসি, আন্নি আরও ভালোবাসেন না। আন্নি কি পাগল নি কোনো? আন্নি নাস্তা খান, দেখবেন এরপরে আন্নিরে আমি বউ জায়গায় ঘুরাই নিয়ে বেড়াবো। না, আমি আমার আব্বুর সাথে ঘুরতে যাব। কি কন? আন্নি আন্নি বাবের লগে যাবেন, আপনার আব্বা তো নাই। শুনেন, নাস্তা খাওয়ানোর পর আন্নেরে আয় সারা গ্রাম ঘুরে ঘুরে বেড়াম আর আপনার মজা কিনে দিয়াম, ঠিক আছে? খাবো না, আমি আমার আব্বুর সাথে খাবো। রাগ করেন কেন বাজান? আন্নিরে আই কত ভালো পাই। আন্নি যদি আরাতের নাস্তা না খান আর কষ্ট লাগতো না। আন্নি একটু খান, এই যে আ করেন, এই যে কি সুন্দর খান। আন্নি যে কত বালা, হেইয়া কি গ্রামের মানুষ কেউ জানেনি? কেউ জানে না। লন আর একটু লন, আ করেন, আ আ করেন, ঠিক আছে? আন্নের কি একটু ডিম দিয়ে দিব নি? হ্যাঁ বাজান, আন্নের কি মজা লাগেনি কোনো? চারিদিকে ঘুরে ঘুরে দেখেন, বুঝছেন, গাছপালা কত কিছু। আন্নারে যে আমি ভালোবাসি এত তো আন্নে বুঝছেন না। আমি বাজানরে লই যাই আর যে কিতা মজা লাগে, তাই যদি আপনারে বুঝাইতে পারতাম। আমি তোমার লাই কত কিছু করি, তোমার যে গিরাম ঘুরে ঘুরে দেখাই, এত লাই তোমার কি ভাল লাগেনি? ভাল লাগে? হ্যাঁ, আমরা শাপলা তুলুম, নৌকায় ঘুরুম, এত লাই যত টাকা লাগে আই খরচ করুন। দেখছেন বাজার নিজে পুকুরে না এই বড় বড় মাছ আছে। তুমি কি মাছ বেশি পছন্দ করো? ঠিক আছে বাজার, আমরা একটুখানি বসে তুমি আমার কোলে বহ, কোলে। আচ্ছা বাজার, তোমারে আজ যে গোসল করাইতি, ভাত খাওয়াইতি, স্কুলে লইয়ে যায়, তোমার এই সাবান দি, মাথায় শ্যাম্পু দিয়ে দি, তোমার বা কেমন লাগে? ভালো লাগে। আমার প্রতি তোমার একটু দরদ আছে নি?
আমারও তোমার প্রতি অনেক দরদ আছে। মনে করো আই তোমার এত ভালো পাই, তুমিও আরে অনেক ভালো পাও না? আচ্ছা, তোমার আব্বা তো মারা গেছে, হ্যাঁ তো আর আইতো না। তোমার কি কাউরে বাপ কয়ে ডাকতে মনে চায় না? চাই। আচ্ছা, আমি যে এত কিছু তোমার লাই করি, তাইলে তুমি যদি আরে বাপ কও, তোমার কোনো অসুবিধা আছে না? হাসা কইতেছি, আর দিকে তাকাই কদিনই, একবার কদিনই বাজান আরে আব্বা কয়ে ডাক। আই না তোমার অনেক ভালোবাসি, আমি খুব খুশি হয়েছি। শোনো বাজান, তুমি আরে প্রত্যেক দিন একবার কইরা আব্বু কয়ে ডাকবা, আর আমি তোমারে একটা মজা কিনে দিব। ঠিক আছে? তুমি মজা খাইবা আর গ্রামে ঘুরবা, আনন্দ করবা, পড়াশোনা করবা। ঠিক আছে? তাহলে আরেকবার কও আব্বু। আমার একটা দাও। চল আব্বু, আমরা ঘুরে আসি। হ্যাঁ, আসো। বাজার, তুমি তো পার হইতে পারতো না। আসো, ধরো। পার হয়ে গেছে। আন্নে রে, আই যে কত ভালো পায়। এই, তুই এখানে দাঁড়ায় দাঁড়ায় কি দেখতেছিস? যা। আই কি করতাম? আই তো কিছু করি না, খারাপ আছি। তোর কিচ্ছু করতে হবে না, তুই তোর রুমে যা, দরকার হলে আমি তোকে ডেকে নিব। আইনেরা ব্যাগগনে পাগল নি কোনো, আর দেখলে তো শুধু যাই। আম্মা, আপনিও যান। বীর ঘুমিয়ে গেছে না? কালকে তো আপনার অফিস বন্ধ, তাই না? জি। তাহলে বীরকে নিয়ে আমরা কালকে একটু কোথাও ঘুরতে যেতে পারি না? হ্যাঁ, অবশ্যই যেতে পারি, আমার কোনো সমস্যা নেই। ওকে, থ্যাংক ইউ। সরি। ইটস ওকে। আপনার মনে ফোন আসছে? হ্যাঁ, তবে তেমন সরি। আপনি চলে যান, আমি একাই যেতে পারবো। হঠাৎ করে এই কথা কেন? না, হঠাৎ করে আমার হাজবেন্ডের কথা মনে পড়লো তো, আর ওর কথা মনে পড়লে আসলে আমার কোনো কিছুই ভালো লাগে না। আসলে ভালোবাসার মানুষকে ভোলা যায় না, যত কিছুই হোক, যত কিছুই করি, সময় অসময়ে তার কথাই মনে পড়ে। আমি তার কথা অনেক ভোলার চেষ্টা করেছি, কিন্তু একটা মুহূর্তের জন্য তাকে আমি আমার ভিতর থেকে সরাইতে পারিনি, তাই খারাপ লাগছে। আসলে ভালোবাসা বদলায় না, বদলায় ভালোবাসার মানুষগুলো। অনুভূতিরা হারায় না, হারায় সময়গুলো। একদম ঠিক বলেছেন, আমিও সেটাই ভাবি। তো আমি যাচ্ছি, ভালো থেকো।
খালাম্মা আইনে ভালো আছেন নি কোনো? ভালো আছি। খালাম্মা আইনের সাথে আরেকখান গুরুত্বপূর্ণ প্রস্তাব না মানে কথা কইতেছে। হ্যাঁ, কি করতেছস ক? বলতেছিলাম কি যে মানে আইনি আবার মাইন্ড করেন কিনা এতাল্লাই আমি একটু টেনশনে আছি। কি বলতে আসছিস ভনিতা না করে সেটাই খুলে বল। না মানে আন্নের যে পুতের বউ হ্যাঁ তো ভালো, অনেক ভালা, তো আপনার পুত তো মারা গেছে, হেতালাই আরও অনেক কষ্ট হয়। কিন্তু আন্নি একটা কথা চিন্তা করে থাকেন, মানে আন্নের এই পুতের বউ হাতে যদি অন্যের বিয়া করে তাহলে কি হইব? আপনার ব্যাগগণ সম্পত্তি হাতছাড়া হয়ে যাইব গা, এরপরে আপনার বউ মানে পুতের বউ হাতে অন্য দিক যাইব গা, এটা ফ্যামিলি একটা সেরা বেড়া হয়ে যাব। ইতাল্লাই আই চিন্তা করে দেখলাম আইনি তো জানেন আমি বিয়ে পাশ করছি, একবারে ন দুইবার ট্রাই করছি, হাতের পর 3বারে বিয়ে পাস করছি। এতে আইনি যদি আইনের পুতের বললায় আমার বিবাহ দেন তাহলে মার্শাল্লাহ মনে হয় ভালোই আর কি। আমি ভাইবা তোরে জানাবো নি, তুই যা তো এখন। মনে করেন আইনে আপনার পুতের বউরে পাইলেন, আবার পুতও পাইলেন, সকল সম্পত্তি পাইলেন, তাহলে ব্যাগগণ যদি আপনি সব কিছু ফেরত পান, এতাল্লাই আপনার এই প্রস্তাবটা ভালো না? আরে যা যা, তোরে বলছি না পরে জানাবো। ঠিক আছে খালাম্মা, আপনি যখন চিন্তা করবেন একটু তাড়াতাড়ি করেন। আসি। আচ্ছা যা তো, আমি তোরে জানাবো বলছি না। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, যা। ম্যাডাম, আসলে আমি আপনার মনের কথা বুঝি। আপনার যে একা একা নিঃসঙ্গ জীবন কাটাতেছেন আমি বুঝি, কিন্তু কি করব বলেন, আসলে আপনার জন্য আমি একটা ভালো ছেলে খুঁজতেছি, কিন্তু আপনার মনের সাথে ম্যাচিং করে এরকম কোনো ছেলে আমি পাইতেছি না। তাই একটা কথা ভাবছিলাম আমি। বলেন, কি বলতে চান? যদি কিছু মনে না করেন তাহলে আমি আপনাকে বিয়ে করতে চাই। এত বড় সাহস আপনার? আপনি আমাকে বিয়ে করতে চান? আপনার পজিশন আর আমার পজিশন চিন্তা করছেন? কাকে কি বলতে হয় সেটাই শেখেন নাই। কাজে যান। ম্যাডাম, আবার একটা থাপ্পড় দিব। যান, যান বলছি। না ঠিক আছে। ও মাই গড, কত বর্ষা! আপনি তো আমার শ্বশুর বাড়িতে থাকেন। এটা আপনি কি কন? আই হইতেছি আপনাদের মেহমান, মানে আর খালা বাড়ি, আপনাদের সব কিছু দেখাশোনা তো আমি করি। মনে করেন আই তো আপনাদের আত্মীয়। কিন্তু আমার শ্বশুর বাড়িতে আপনি কি কাজ করেন? এটা কোনো কথা কইছি না। আর কাজ হইল আন্নেকে দেখাশোনা করা, বাজারঘাট করা, আর খালারে দেখা, আন্নের পুলারে দেখা, সব কিছু দেখাশোনা আই করি। কইতে পারেন আর কাজ হইতেছে একাধারে কেয়ারটেকার। রাইট, আমি এটাই বলতে চাচ্ছিলাম, আপনি একজন কেয়ারটেকার আর আমি ওই বাড়ির পুত্রবধূ, ঠিক আছে? আপনার কি করে সাহস হলো আমার শাশুড়ির কাছে আপনি আমার বিয়ের প্রস্তাব দিয়েছেন? হ্যাঁ, আমার স্বামী মারা গেছে তাই বলে তো আমার সাথে সাথে ইমেজটা চলে যায় নাই। ভাবি, আইনে আর কথাটা বোঝার চেষ্টা করেন। আইনে যেভাবে ভাবতেছেন আই কিন্তু সেভাবে কই নয়। আই কইছি কি তাল্লাই যে মনে করেন যে আন্নের যদি অন্য জায়গায় বিবাহ হয়ে যায় তাহলে কি হইব? আন্নের সব সম্পত্তি অন্যের করে যাইব। আর যদি আল্লাহ বিয়ে হয় তাইলে মনে করেন আমার খালাও ভালো থাকতো, সম্পত্তির সব থাকতো, মনে করেন নিজেদের ভিতরে একটা আত্মীয়র বন্ধন হইতো। ঘরটা দেখছেন? থাপ্পড় বসায় দিলে 5টা আঙ্গুল বসে যাবে, ঠিক আছে? মনে থাকে যেন এই ধরনের ইন্ডিকেট করে কথা কখনো আমার শাশুড়ির কাছে দিবেন, কোনো কারো কাছে বলবেন না। বুঝছি, তাই আপনি যেটা ভাবছেন বিষয়টা কিন্তু তা নয়। আমারও কথা বলতেছেন, অনেক সাহস তো আপনার। যান, যান বলছি। জি জি জি, আমি যাইতে আছি ভাবি। তাই আমি যে প্রস্তাবটা আবারও কথা বলতেছেন আপনি। জি, আসি। আসসালামু আলাইকুম।
আচ্ছা কেয়ারটেকার সে আমাকে বিয়ে করতে চায়। ও মাই গড, আমার তো এখন মরে যেতে ইচ্ছা করতেছে। চুপচাপ বিকেল নামে জানালায় রোদ মরে যায়, তোমার চোখের ভাষাতে আমার সব কথা হারায়। একটু হাসি, একটু নীরবতা, এই দুটুকুতেই স্বর্গ খুঁজি আমি প্রতিটা সময়টা। তুমি পাশে থাকো না থেকেও মন যে তোমাকেই ডাকে, ভিড়ের মাঝেও একা লাগে যখন নামটা তোমার ঠোঁটে আসে। ভালোবাসি বলি না তবু তুমি জানো, এই হৃদয়টা শুধু তোমারই মানো। দূরে থেকে কাছে তুমি, চুপচাপ ভালোবাসা, এই তো আমি। বৃষ্টি ভেজা রাস্তাগুলো তোমার গল্প বলে, চাঁদের আলো জানে কেন মনটা শুধু তোমার চলে। একটু অভিমান, একটু ভয়, তবুও তোমাতেই আটকে আমার সব পরিচয়। তুমি স্বপ্ন হয়ে আসো রাতে, ঘুম ভাঙালেও যাই না দূরে। এই অপেক্ষা মিষ্টি লাগে কারণ শেষটা তোমাতেই জুড়ে। ভালোবাসি বলি না তবু তুমি জানো, এই হৃদয়টা শুধু তোমারই মানো। দূরে থেকে কাছে তুমি, চুপচাপ ভালোবাসা, এই তো আমি। যদি কোনোদিন হারিয়ে যাই ভিড়ের ভেতর নিঃশব্দে, আমার সব ভালোবাসা থাকবে তোমার একটুখানি সে। মা কিছু বলবেন? হ্যাঁ বৌমা, সৌরভ কিন্তু ছেলে হিসাবে খারাপ না, ওকে আমার খুব ভালো লেগেছে বৌমা। জি মা, আমার কাছেও তাকে অনেক ভালো লেগেছে। এ বিষয়টা আমি ভেবেছি, কিন্তু মা এটা কি ঠিক হবে? দেখো বৌমা, তোমার ছেলের ভবিষ্যৎ এবং তোমার ভবিষ্যৎ চিন্তা করে আমি দেখলাম এটা ছাড়া আর কোনো উপায় নেই। তোমাদের একটা ভবিষ্যৎ করে দিয়ে আমি এই দুনিয়া ছেড়ে চলে যেতে চাই। জি মা, কিন্তু আবারও কোনো সমস্যা নেই বৌমা, আমি সৌরভের সাথে কথা বলবো। জি মা, ঠিক আছে। ঠিক আছে। একটু ভাবনা চিন্তার ভিতরে থাকবো। ছেলে হিসেবে সৌরভ খারাপ না, ভালো ছেলে। ওকে লাইফ পার্টনার সে পাওয়া যেতেই পারে। ও আমার কোম্পানিটাকে দেখে রাখবে, বিকজ অফ আমাকে দেখবে আমার ছেলে।
রাজা সাহেব আপনি কোথায় আছেন? জি ম্যাডাম, আমি আমার বাড়িতে ম্যাডাম। ও বাসা। আচ্ছা, আমাদের কোনো রিসোর্টে কোনো বাংলো বাড়িতে সৌরভ কি গিয়েছে আপনি বলতে পারেন? ওকে তো কোথাও খুঁজে পাচ্ছি না, আর আমি কতবার ফোন দিয়েছি, ফোনটাও বন্ধ। ম্যাডাম আমিও তো স্যারের ফোন দিতেছি ম্যাডাম, কই আমার ফোনও তো। হ্যাঁ, একটু দেখেন তো কোথায় গিয়েছে, আশেপাশে একটু খোঁজ দেন। ঠিক আছে, আমাকে জানেন কিন্তু। হ্যাঁ আচ্ছা 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 ম্যাডাম, আমি তো লাঞ্চ করে আমি আসতেছি ম্যাডাম। হ্যাঁ, মানুষ বলতে পারে না। মানুষের মন নিয়ে চিনিমিনি খেলো না, এই মন ভেঙে গেলে জোড়া তো লাগে না। ও সাথী, একবার এসে দেখে যাও আমি কত সুখে আছি। ফোন হচ্ছে। হ্যালো, হ্যাঁ কোবরা ভাই। হ্যালো, আসসালামু আলাইকুম। জি ভাবি, আপনি আরে বলেছেন কি? আচ্ছা, সৌরভরে দেখছেন আপনি? কালকে রাত থেকে ফোন দিচ্ছি, তার ফোন তো অফ। ভাবি, আপনি যেটা কন কথাটা কি হাসানি করে? এতে খুঁজে পাচ্ছেন না, তাইলে তো অনেক সমস্যা। আই কি করতাম? আপনি একটু খোঁজ লাগান তো, একটু আশেপাশে কোথাও দেখেন। ঠিক আছে ভাবি, আপনি কোনো চিন্তা করিয়েন না। আই আসি না, আই আর লেভেলতে সর্বোচ্চ চেষ্টা করুন। আমাকে জানান, এখনই জানান। কোথায় যেতে পারে লোকটা? ভীষণ টেনশন হচ্ছে আমার। চিঠি যখন আপনার হাতে পড়বে তখন আপনার হৃদয়ের তাপ বেড়েছে, কারণ তখন আমি অনেক অনেক দূরে। যে মানুষটাকে ভালোবাসার মায়াতে বন্দি করেছেন তার মরণ পেতে ক্যান্সার। চরম সত্যটা গোপন রেখেছিলাম। আজ কেন জানি মনে হলো আমার গোপন রাখা ঠিক হয়নি। গোপন রাখতে কষ্টের তাপ বেড়েছে। ভুলতে পারবো না বিধু, ভুলতে পারবো না আপনাকে। ভালোবাসার গভীরতা তখনই বুঝলাম যখন দূরত্ব তৈরি। আমি যদি আপনাদের কষ্ট দিয়ে থাকি তাহলে আন্তরিকভাবে পুনরায় যদি আমি আবার সুস্থ হয়ে ফিরে আসি তাহলে আপনার মতো বিপাশাকে চাই। আমার অপারেশন সিঙ্গাপুর। তুমি আমার সাথে বারবার কি পরীক্ষা নিচ্ছ? কেন এমনটা আমার সাথে?